তোমার বিশ্বাস হলো তো এইবার যে মুনিয়া এসেছে? মা তাই তো, পুজো সেরে নিচে গিয়ে বসেছি, জয়া বলল পয়মন্তী এসেছে। মা, ও মামুন, কখন এলি তুই? এই তো এক্ষুনি এসেছি। তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল মা। আমার সঙ্গে দরকার? কি দরকার? অর্চিদের বাড়ি থেকে আমাকে যে গয়নাগুলো দিয়েছিল তার কয়েকটা বোধহয় এখানে রাখা আছে, মানে কখনো হয়তো খুলেছিলাম, নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ আছে বোধহয়, ওই যে একজোড়া বালা আর একটা নেকলেস যা দিয়েছিল। তোমার কাছে আমি ওইটুকুই জানতে চাইছি মা, গয়নাগুলো আছে না নেই? হ্যাঁ আছে, বাড়িতেই আছে। ওইটুকু গয়না লকারে ঢোকায়নি। কেন বলো তো? ওগুলো আমার একটু লাগবে। হঠাৎ ওগুলো লাগবে কেন? এসো এসো এসো, এই যে, এই দেখো মা, তোমার বিশ্বাস হলো তো এইবার যে মুনিয়া এসেছে? মা তাই তো, পুজো সেরে নিচে গিয়ে বসেছি, জয়া বলল পয়মন্তী এসেছে। আমি বললাম পয়মন্তী এলো আমার সঙ্গে দেখা না করে মায়ের কাছে চলে গেল? এমন তো কখনো করেনি আগে, তাই বলছিলাম। তাই ভাবলাম দেখা না করে যদি চলে যায়, তাই জয়াকে বললাম আমাকেই পয়মন্তীর কাছে নিয়ে যাও। না ঠাম্মা, তোমার সঙ্গে আমি দেখা করেই যেতাম। আসলে আমি যখন এলাম তখন তুমি নিচে ছিলে না, আর মার সঙ্গে আমার একটা জরুরি কাজ ছিল, তাই ভাবলাম কাজটা সেরে নি। এখানে বসো না তুমি ঠাম্মা। ওমা, মুনিয়া বৌদির কাছে কোনো কাজে এসেছে, ও বৌদির সঙ্গে কথা বলে নি, কাজটা শেষ হয়ে যাক, তুমি নিচে চলো, নিচে গিয়ে বসো, তো আসবে তোমার সঙ্গে দেখা করতে। তাই চল। না না ঠাম্মা, তুমি এখানেই বসো। তুমি থাকলে আমার কোনো অসুবিধা হবে না। মার সঙ্গে আমার এমন কিছু গোপন কথা নেই। তুমি বললে না তো মন, গয়নাগুলো তোমার কেন লাগবে? লাগবে। পড়বে না নিশ্চয়ই? ফেরত দেব। কি? অবাক হবার কি হলো মা? অবাক হব না? তোমাকে যতই দেখি আমি ততই অবাক হই মন। এক এক সময় মনে হয় তুমি কি আসলে সত্যি খুব বোকা। গয়নাগুলো একটু তাড়াতাড়ি বার করে দাও মা। তুমি এই গয়নাগুলো ফেরত দেবে না মন? মানে? দেখেছেন মা, দেখেছো জয়া, আমার মেয়েটা গয়নাগুলো কেন ফেরত দেবে সেটা বুঝতে পারছে না।